বৈশ্বিক সংঘাত শ্রমিকদের ঝুঁকি বাড়াচ্ছে, এই হচ্ছে আজকে আমাদের প্রতিবেদনের শিরোনাম। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রদত্ত ভাষণের সারসংক্ষেপ। শামসুর রহমান শিমুল বিশ্বাস হচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির নেতা এবং বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএ। তো সেই শামসুর রহমান শিমুল বিশ্বাস তাঁর জেনেভায় দেয়া বক্তব্যের সারসংক্ষেপ লিখিত আকারে পাঠিয়েছেন নিউজ নির্ভীকে। তার সেই লেখা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বৈশ্বিক সংঘাত শ্রমিকদের ঝুঁকি বাড়াচ্ছে। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। জেনেভায় দেয়া বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ সম্মেলনে বক্তব্য দেওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি এদেশের জাতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রগুলোর প্রতিনিধিত্ব করছি, যার মধ্যে রয়েছে দেশের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের আদর্শ, সামাজিক ন্যায় বিচার, মর্যাদা, সমতা এবং সবার জন্য শোভন কর্মপরিবেশের প্রতি আমাদের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশের জন্য চলতি বছরটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর 2024 সালে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, যা 2026 সালের জাতীয় নির্বাচনের পথ সুগম করে। একজন শ্রমিক নেতা হিসেবে সেই নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব আমি অর্জন করেছি। এই দায়িত্বে থেকে সংসদ এবং সংসদের বাইরে শ্রমিকদের কণ্ঠস্বর আরও জোরালো করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। জেনেভায় ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কনভেনশনে তিনি বলেছেন, আজ বাংলাদেশের শ্রমিকরা আবারও তাদের মৌলিক অধিকার যেমন সংগঠন গড়ার স্বাধীনতা এবং যৌথ দর কষাকষির কালেকটিভ বার্গেনিং অধিকার চর্চা করতে পারছেন। এই পুরো যাত্রায় অবিচল সমর্থনের জন্য আমরা ILO এবং আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহাপরিচালকের প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর এই যুগে কাজের ভবিষ্যৎ নির্ধারণে বর্তমান সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য উন্নয়নশীল দেশের শ্রমিকদের মতো বাংলাদেশের শ্রমিকদের জীবনেও AI এর যুগ শুরু হয়ে গিয়েছে। আমরা এর রূপান্তরমূলক সম্ভাবনা এবং গভীর ঝুঁকি উভয় দিকই অনুধাবন করছি। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জেনেভায় তার ভাষণে বলেছেন, বাংলাদেশে 7,30,00,000-এর বেশি শ্রমশক্তি রয়েছে, যার একটা বড় অংশই অনানুষ্ঠানিক অর্থনীতিতে নিয়োজিত। আমাদের অনেক শ্রমিক এখনও অদক্ষ বা স্বল্পদক্ষ, যার ফলে প্রযুক্তির এই পরিবর্তনের মুখে তারা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তিনি বলেছেন, শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে আমরা ইতিমধ্যেই কিছু উদ্বেগজনক লক্ষণ দেখতে পাচ্ছি। স্বয়ংক্রিয়করণ বা অটোমেশনের কারণে কিছু কিছু খাতে নারী কর্মসংস্থান কমে যাচ্ছে। শুরুর দিকের বা এন্ট্রি লেভেলের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ায় যুবকদের মধ্যে বেকারত্ব বাড়ছে এবং দক্ষতার ঘাটতি ও অপর্যাপ্ত সামাজিক সুরক্ষার কারণে প্রবাসী শ্রমিকরা বিদেশে নানামুখী ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এই বাস্তবতাহীনতা একটা মৌলিক সত্যকে সামনে এনে দেয় এবং সেটা হলো অন্তর্ভুক্তিমূলক নীতিমালা না থাকলে AI
বিভিন্ন দেশের মধ্যেকার এবং সমাজের অভ্যন্তরীণ বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আমাদের তরুণ জনগোষ্ঠী এবং প্রবাসী শ্রমিকরা বৈশ্বিক অর্থনীতির জন্য একটা বড় সুযোগ। বাংলাদেশ বর্তমানে প্রতি বছর প্রায় 13 লক্ষ কর্মী প্রবাসে পাঠাচ্ছে, যারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। দক্ষতা উন্নয়ন এবং শ্রমিকদের সুরক্ষায় সঠিক বিনিয়োগ করা গেলে বৈশ্বিক শ্রমবাজারে তারা আরও বড় ভূমিকা রাখতে পারবেন। 15 থেকে 24 বছর বয়সী প্রায় 3,16,00,000 তরুণ নিয়ে বাংলাদেশের সামনে এক বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে জনমিতিক লভ্যাংশ অর্জনের সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। তিনি বলেছেন, আমাদের জনসংখ্যার প্রায় 1/5 তরুণ, অথচ তাদের প্রায় 1/5 বর্তমানে বেকার। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, উন্নত দেশগুলো যেভাবে এআইকে গ্রহণ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গ্রহণ করছে, আমাদের প্রেক্ষাপটে হুবহু সেই পথ অনুসরণ করা সম্ভব নয়। তাই আমরা সামাজিক অংশীদারদের প্রতি আহ্বান জানাই যেন দক্ষতা, প্রযুক্তি এবং জ্ঞান বিনিময়ের জন্য একটা বৈশ্বিক কাঠামো তৈরি করা হয়। সেখানে এআই টুলস, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগকে কোনো বিশেষ সুবিধা হিসেবে না দেখে একটা যৌথ সুযোগ হিসাবে বিবেচনা করতে হবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য। এই কাঠামোটার কাজ হওয়া উচিত ডিজিটাল এবং দক্ষতার ব্যবধান দূর করা, এআই প্রযুক্তিতে ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা, নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ অভিবাসন পথ নিশ্চিত করা, সামাজিক সংলাপের ভিত্তিতে জাতীয় এআই কৌশল প্রণয়নে দেশগুলোকে সহায়তা করা এবং শোভন কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির অধিকার রক্ষা করা। প্রতিবেদনে সুশাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর সঠিকভাবে জোর দেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তি সীমানা মানে না, তাই কেবল জাতীয় পর্যায়ের উদ্যোগ এর জন্য যথেষ্ট নয়। এই কারণেই আইএলওর নিজস্ব ত্রিপাক্ষিক কাঠামোর ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতার মূল ফোকাস হওয়া উচিত ডিজিটাল অবকাঠামোর ঘাটতি পূরণে বিনিয়োগ বাড়ানো, ডিজিটাল সাক্ষরতার অভাব দূর করা, যার মধ্যে লিঙ্গভিত্তিক ডিজিটাল বৈষম্য ও অন্তর্ভুক্ত, এবং ভবিষ্যতের কাজের উপযোগী করে এআই বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং শ্রমশক্তিকে প্রস্তুত করতে সহায়তা করা। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ডিজিটাল দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবকদের ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া উচিত। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ ফ্রিল্যান্সিং জনগোষ্ঠীর আবাসস্থল এবং গ্লোবাল আউটসোর্সিং অর্থনীতিতে অন্যতম শীর্ষ দেশ। এই কার্যক্রমের একটা বড় অংশই প্রযুক্তি নির্ভর এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, একই সাথে আমাদের সতর্কও থাকতে হবে, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেন কখনোই এমন কোনো কাজে ব্যবহার না করা হয় যা মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করে, সামাজিক অন্যায় বাড়ায় কিংবা সংঘাতের সৃষ্টি করে। প্ল্যাটফর্ম ইকোনমিতে অনলাইন বা অ্যাপ ভিত্তিক কাজ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রস্তাবিত কনভেনশনের আলোচনাকে আমরা স্বাগত জানাই। প্ল্যাটফর্ম কর্মীরা বৈশ্বিক শ্রমশক্তির অন্যতম ঝুঁকিপূর্ণ অংশ এবং তাদের আরও শক্তিশালী সুরক্ষা, স্বীকৃতি ও অধিকার প্রয়োজন। প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং তাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। চলমান বৈশ্বিক সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনা শ্রমিকদের ঝুঁকি বাড়িয়ে তুলছে, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকায়। ফিলিস্তিনের সংঘাত হাজার হাজার মানুষের জীবন এবং জীবিকা কেড়ে নিচ্ছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আইএলওর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ত্রিপক্ষীয় সংলাপের মাধ্যমে শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর নিরলস প্রচেষ্টার ফলে বাংলাদেশ সম্প্রতি 2টো মৌলিক কনভেনশন সহ 3টে আইএলও কনভেনশন অনুমোদন র্যাটিফাই করেছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং এখন মাত্র 20 জন শ্রমিক মিলেই একটা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারেন। শ্রমিকদের একজন প্রতিনিধি হিসাবে
শ্রম আইন সংস্কার এবং ILO কনভেনশন অনুমোদনের এই অগ্রগতিতে আমি অত্যন্ত আশাবাদী। তিনি আরও বলেছেন, আমাদের শ্রম অধিকার, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যৌথ দর কষাকষি এবং সামাজিক সংলাপকে আরও শক্তিশালী করতে হবে। শ্রম অধিকারের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি উভয়কেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। একটাকে বাদ দিয়ে অন্যটাকে অগ্রাধিকার দিলে তা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং শ্রম ও মানবাধিকারের সামগ্রিক বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে। শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই বিষয়ে আমি পুনর্ব্যক্ত করছি যে একটা অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে বাংলাদেশের শ্রমিকরা ত্রিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত। তিনি বলেছেন, বাংলাদেশের শ্রমশক্তি কেবল আমাদের অর্থনীতিতেই অবদান রাখছে না, শুধু আমাদের অর্থনীতিতেই অবদান রাখছে না, বরং সামাজিক সংলাপ, সামাজিক ন্যায় বিচার এবং সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের দেশের গণতান্ত্রিক উন্নয়নেও ভূমিকা রাখছে। সংহতি, সংলাপ এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে ধারণ করে আমরা একসাথে এগিয়ে যাই। পথ হয়তো কঠিন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য ন্যায্য। বিশ্বের সমস্ত প্রান্তের শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং কল্যাণের জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে বলেছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত ILO কনভেনশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রদত্ত ভাষণের সারসংক্ষেপ এইটা। শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির নেতা এবং বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার PA। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।